ময়মনসিংহে গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। গ্যাস সংকটের ফলে সিএনজি চালিত গাড়ির চালক যাত্রীরা বিপাকে পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে সিএনজি ও প্রাইভেট কার সহ অন্যান্য যানবাহনের চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দেশের জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকট তৈরি হয়েছে। অধিকাংশ স্টেশনেই স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি যানবাহনের চাপ। কোথাও শত শত গ্যাস চালিত সিএনজি, প্রাইভেট কার ও মাইক্রোবাসের দীর্ঘ সারি। আবার কোথাও গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। অনেক চালক ভোর থেকে বিকেল পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও গ্যাস নিতে পারছে না। আমাদের সমস্যা বললে সরকার কেটে শুনবো, কারণ আমাদের কিস্তি আছে, মানে ফ্যামিলি আছে, মানে পোলা মানে লেখাপড়া করে খরচ দিতে পারি না, ঠিক মতো স্কুলে বেতন দিতে পারি না। আমাদের সরকারের কাছে দাবি একটাই, যাতে গ্যাসের সংকটটা দ্রুত পূরণ করে আমাদের। ভাই, আমাদের গ্যাসের খুবই সমস্যা। গ্যাসের কারণে আমাদের ফ্যামিলি খুবই দুর্ভোগ অবস্থায় পড়ে আছি। খাবার দাবার বিষয়ে কঠিন। আমাদের এখানে আসলে সর্বোচ্চ 120 টাকা 150 টাকার গ্যাস পাই। এই গ্যাসে আমাদের গাড়ি বেশি সময় চালানো যায় না, যার কারণে আমাদের আয়ের সংখ্যা খুবই কম। এখন আমরা দেশে অনেক সংকটে আছি, অনেক কষ্টের মধ্যে আছি। এভাবে যদি দেশ চলাতে আমাদের অনেক কষ্ট হইব, আমরা না খায় মরবো। গ্যাস সংকটের কারণে পর্যাপ্ত জ্বালানি না থাকায় অনেক চালক রাস্তায় গাড়ি নামাতে পারছে না। ফলে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। গ্যাস সংকটের কারণে সড়কের গাড়ির সংখ্যাও কমে যাচ্ছে। আমার ঈশ্বরগঞ্জ যেতে আইছি, আমরা এখানে গ্যাসের লাগে হয়েছে, গ্যাসের অনেক সংকট, গ্যাস আমরা পাইতাছি না। ঘন্টার পর ঘন্টা আমরা খাড়ে রয়েছি, অনেক কষ্ট করতেছি। আমরা যে গ্যাস পাই এটাতে ঈশ্বরগঞ্জে আমরা গেলে আইলে চলে না। এখানে আমরা গ্যাস ভরতেছি ফুলবাড়িয়া থেকে এখান থেকে গ্যাস বইরা আমরা যাই আবার আসতে পারি না। অনেক সময় গাড়ি ধাক্কায় নিয়ে আসতে হয়। আমি মধুপুর থেকে আসছি গ্যাসের লেগে। সকাল 7টা বাজে সিরিয়াল দিছি, প্রায় 10টার উপরে বাজে, এখন তো গ্যাসই পাই নাই। যে গ্যাস পাবো আমরা মধুপুর থেকে আসছি এখানে, আবার মধুপুর মতো দিয়ে গ্যাস শেষ মনে করেন। এই যে গ্যাস পাবো এই গ্যাস দিয়ে এখনো টিপ মারা যায় না। কেউ মধুপুর থেকে আসছে, কেউ জামালপুর থেকে আসছে, এখানে 6-7টা পাম্প, একটা পাম্পে গ্যাস দিচ্ছে কিন্তু প্রেশার নাই। চালকরা বলছে গ্যাস কম পাওয়ায় সারাদিন গাড়ি চালাতে পারছে না, ফলে সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। প্রতিদিনের আয়ের উপরই পরিবার চলে। দিনে অর্ধেক সময় যদি গ্যাসের লাইনে কাটে তাহলে সংসার কিভাবে চলবে? গ্যাস ফিলিং স্টেশনের কর্মচারীরা বলছে, গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় আমরা গ্রাহকদের গ্যাস দিতে পারছি না। ভোর থেকে অসংখ্য যানবাহন স্টেশনের সামনে অপেক্ষা করছে, কিন্তু পর্যাপ্ত গ্যাস না থাকায় অনেক চালককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। অন্য পাম্পে গ্যাস নাই, আমাদের পাম্পে একটু একটু আসতেছে, মানুষে নিয়ে যাইতেছে। মানুষে খুব বিপদে আছে, আমরাও বিপদে আছি। অন্য কোনো পাম্পে দিতে পারতেছে না। আমরা যদি কোনো অবস্থায় কিছু হয়ে যা, খোদাই না করুক, তাহলে দেখা যাবে ময়মনসিংহ অচলই হয়ে গেছে একরকম। সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা না গেলে পরিবহন খাতের পাশাপাশি শিল্প উৎপাদন, ব্যবসা বাণিজ্য এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় আরও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে চালক, স্টেশন মালিক ও ভুক্তভোগীরা সরকারের আশু হস্তক্ষেপ কামনা করছেন।